টাইমিংটা তো 40 মিনিটে 250 ওয়াট তো অনেক টাইম। তো এখন আমি বলবো যে যেভাবে আছে সেভাবে চলুক আপনাদের। এটা নিয়ে আর একটু পরে ভাবনা চিন্তা করেন, প্র্যাকটিসে যেন ব্যাঘাত না আসে। এটা নিয়ে এত রিউমার এত কিছুর দরকার নাই। প্র্যাকটিসটা একই রকম। আপনি এমবিস থেকে সলভ করে কম্পিউটারে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট এটা মাথায় রাখবেন, যদি পারেন আগে দিয়ে ফেলেন। যদি পসিবল হয় উইদিন শর্ট টাইম এক্সাম দিয়ে ফেলা ভালো আর কি, যদি প্রিপারেশন ভালো থাকে। আর যাদের একটু লং টাইম প্ল্যান, তাহলে তারা চিন্তা করবেন যে এখন থেকে রাইটিংটা প্র্যাকটিস করার ক্ষেত্রে একটু টাইপিং এ প্র্যাকটিস করা ভালো হবে। আর অন্যগুলোর অত দরকার নাই। ঠিক আছে, আর কম্পিউটারে প্র্যাকটিস করবেন, এটা ভালো। আমি স্ক্রিনে পড়াচ্ছি, ইটস বেটার আই থিঙ্ক। তো কোশ্চেনটা ছিল আপনার যে 27 জুলাই থেকে বলতেছে যে ইউকিউবিআই সিডি হবে, মানে কম্পিউটার বেসড হবে। তাহলে ইউকিউবিআই বলছে, অন্য কিছু বলে না। আইএলস এর কয়েকটা ফরম্যাট আছে, যেমন ইউকিউবিআই আছে, স্ট্যান্ডার্ড আইএলস। সো ইউকিউবিআই টা সাধারণত ইউকের জন্য, মানে ইউকে যারা যাবে, ইউকে যারা যেতে চায় তাদের জন্য এই এক্সামটা ম্যান্ডেটরি, মানে এই ফরম্যাটে। এই দুটোই সেম, জাস্ট অথরিটিটা মানে ইউকেবিএ টা হয় কি, ইউকে থেকে মনিটরিং করা হয়। ইউকে থেকে ধরেন হয়তো বা একটা ক্যামেরা থাকবে সামনে, বা ইউকে থেকে তাদের মনিটরিং সিস্টেমটা ইউকে থেকে। তারা মনে করে যে ইউকে থেকে মনিটরিং সিস্টেমটা হইলে ভালো, এবং এটার জন্য ফি এক্সট্রা আপনার কিছু টাকা বাড়তে নিবে। দেখবেন আপনি স্ট্যান্ডার্ড আইএল যখন দিচ্ছেন সেটার ফি কম, আবার ইউকেবিএ দিচ্ছেন ফি বেশি, কোশ্চেন একই। মানে আপনি সেম কোশ্চেন পাবেন, একই ধরনের কোশ্চেন দেখবেন চলে আসছে, কোনো চেঞ্জ নাই, কিছু নাই, একই প্র্যাকটিস, একই কোশ্চেন, একই সবকিছু, বাট ওই মনিটরিং সিস্টেমটা ইউকে থেকে। আর এখানে যেটা হয়, যেটা স্ট্যান্ডার্ড আইএল, সেটা আসলে এখান থেকে মনিটরিং করা হয়, বা এখানে যারা এক্সপার্টরা আছে, ক্যামব্রিজ অথরাইজ বা যারা আছে তারা। সো এটা প্রথমে সবকিছু ইউকেবিএ দিয়ে হয়, পরবর্তীতে আস্তে আস্তে সবগুলা হয়ে যায়। যেমন ইউকেবিএ ব্রিটিশ কাউন্সিলও বলছে, আইডিভিও বলছে, দুইটা অথরাইজড, এরা বলছে যে 27 জুলাইয়ের পর থেকে কম্পিউটার বেসড হবে। পাশাপাশি এটাও বলছে যে কেউ যদি চায় রিফান্ড করতে পারবে, মানে বুক করছে পেপার পেস্টের জন্য, এখন চাচ্ছে যে কম্পিউটার বেসড দিবে না, রিফান্ড করতে পারবে, বা ডেট চেঞ্জ করতে পারবে, কোনো ইস্যু নেই, পেপার বেসড দিয়ে ফেলতে পারবে। যখন একটা স্টুডেন্ট মনে করছে যে আগস্টের কোন একটা ডেটে এক্সাম বুক করে ফেলছে পেপার বেসড, এখন সে চাইলে সেই ডেটটা চেঞ্জ করে 27 তারিখের আগে নিয়ে আসতে পারবে পেপার বেসডে। কারণ 27 তারিখের পরে কোনো পেপার বেসড এক্সাম হবে না ইউকিউবিএ এর আন্ডারে। ঠিক আছে, সেই স্টুডেন্টরা এনরোল করছিল ধরেন, বা রেজিস্ট্রেশন করছিল, ইউকেবিআই দিবে। কারণ ইউকে ইউনিভার্সিটি বলেই দিছে তোমাকে ইউকেবিআই আইএলস সার্টিফিকেটটা দিতে হবে। ইউকের ইউনিভার্সিটি গুলা এটা বলাই থাকে। ঠিক আছে, এবং অন্য অন্য দেশের ক্ষেত্রে এটা আবার অ্যাপ্লিকেবল না। ধরেন আপনি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা আরো কান্ট্রি যেগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে এগুলো খুব একটা ম্যাটার করে না, যে ইউকেবিএ দিচ্ছেন না, স্ট্যান্ডার্ড আইএলস এর সার্টিফিকেট হইলে হয়েছে, বা আইএলস আপনি দিলেই হয়েছে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান। ইউকেবিএ নিয়ে গেল। ইউকেবিএ শুধুমাত্র ইউকের জন্য, এবং ইউকে আপনি যেতে চাইলে ইউকেবিএ দিতেই হবে, ম্যান্ডেটরি। আপনি জিটি দিতে পারেন, একাডেমিক দিতে পারেন, আপ টু ইউ। ইউকেবিএ, জিটি, একাডেমিক বোথ সেম। ঠিক আছে, ফরম্যাটটা সেম, একাডেমিকের জন্য একাডেমিক কোশ্চেন আসবে, জিটির জন্য জিটির কোশ্চেন আসবে, যে ফরম্যাট আছে ওইটাই। এখন আসেন যারা রেগুলার আইএলস দেয় বা স্ট্যান্ডার্ড আইএলস, যেটা হচ্ছে কি ধরেন ইউকে যাওয়ার যাদের গোল নাই, যারা বলতেছে যে ইউকে যাবে না, ঠিক আছে, যাদের গোল ধরেন অন্যদিকে, অন্য কান্ট্রি গুলোতে, তারা তো আর ইউকেবিএ দিবে না। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এখনো পেপার বেসড উঠেই দিবে এরকম একটা ইনফরমেশন আসে নাই, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আসবে। ঠিক আছে, আপনারা ধরে রাখেন যে অগস্টে, যেহেতু অগস্ট থেকে চলে আসবে, ইভেন এর আগেও চলে আসতে পারে, উই ডোন্ট নো দ্যাট, চলে আসতে পারে। এটার জন্য চলে আসবে ধরে রাখেন যে আপনারা যে এখন যে আইএলস দিচ্ছেন বা যারা আইএলস দিবেন, so আপনার গোল যদি ইউকে না থাকে, আপনি তো ডেফিনেটলি স্ট্যান্ডার্ড আইএলস যেটা সেটা দিবেন। সেটা এখন আপনি যদি যে কোনো ডেট ঠিক করতে পারেন। এখন ধরুন আপনি চিন্তা করলেন যে আমি অগস্ট মাসে দিব, আমি এখন থেকে বুক করে রাখি, ওকে বুক করে রাখেন। কিন্তু ওরা যদি আবার একটা
অ্যানাউন্সমেন্ট দেয়, আচ্ছা আগস্টের এত তারিখ থেকে স্ট্যান্ডার্ড আইএলস পেপার বেসড হবে না, তখন কিন্তু আপনাকে আবার ডেট চেঞ্জ করতে হবে বলবে, বা বলবে যে কি না আপনি তখন কম্পিউটার বেসড দেন। ঠিক আছে? তো ধরে রাখেন যে সেপ্টেম্বর, তাদের টার্গেটই ছিল সেপ্টেম্বর থেকে করার, এই সেপ্টেম্বর মাস থেকে, বাট এর আগেও করে ফেলতে পারে কম্পিউটার বেসড। ঠিক আছে, করে ফেলার সম্ভাবনা আছে। ভাইয়া জুলাইয়ের 26 তারিখে যদি হচ্ছে এক্সাম দেই, তো এটা তো 27-এর আগে, তাহলে এটা তো পেপার বেসডই হবে। হ্যাঁ, অবশ্যই পেপার বেসড, ওকে। অবশ্যই পেপার বেসড হবে। এবং জুলাই মাস ধরে রাখেন যে পেপার বেসড হওয়ার সম্ভাবনা বেশি। জুলাই মাস পুরোটাই, মানে 27 তারিখের পরের কথা বলছে তারা, তো জুলাই মাসে পেপার বেসড হবেই, মানে অগস্টে যারা দিবে। আর এখনো বলতেছে না যে স্ট্যান্ডার্ড আইএলস হচ্ছে কিনা, স্ট্যান্ডার্ড মানে যেটা রেগুলার আইএলস আর কি, আপনারা যেভাবে রেজিস্ট্রেশন করেন, যারা ইউকে ফোকাস করতেছেন না, যারা অন্য অন্য কান্ট্রিতে ফোকাস করছেন। ঠিক আছে, সো আপনারা দ্রুত প্রিপারেশন নেন। দ্রুত প্রিপারেশন নিয়ে, যদি আপনাদের জন্য একটু টাফ লাগতেছে যে কম্পিউটার বেসড অ্যাপ্রোচটা কেমন হবে, সো আপনাদেরকে হয়তো বা এটা নিয়ে একটু ঝামেলা ফেস করতে হইতে পারে, বাট আশা করি প্রত্যেকটা জিনিসের তো সমাধান আছে। হ্যাঁ, এই সমাধান তো আছে। তো সেই জায়গায় আশা করা যায় যে আপনাদের অত প্রবলেম হবে না। হয়তো বা দেখা গেছে যে একটু প্র্যাকটিসের প্যাটার্ন পাল্টাতে হবে, এটা আর কি। বাট আপাতত আপনারা যেভাবে আছেন এভাবে করেন, যেভাবে প্র্যাকটিস করতেছেন এভাবে করতে থাকেন। প্র্যাকটিসে আবার এমন না যে একটা স্টুডেন্ট ক্যাম্বি প্র্যাকটিস করছে, সে কম্পিউটার বেস দিতে গেছে পারবে না, বিষয়টা এরকম না। মানে দুইটাই সেম, জাস্ট নির্ভর করে কি আপনি আসলে এই টাইপিংটা আস্তে আস্তে করছেন। এরকম না যে অনেক দ্রুত টাইপ করতে হবে, বিষয়টা এরকম না। অনেকে আছে যে কি আহ, দেখা গেছে 2 মিনিটে লিখে ফেলতেছে 100 ওয়ার্ডস, 5 মিনিটে সে 250 ওয়ার্ড লিখে ফেলছে, এরকম অনেকে আছে। টাইপিং এর স্পিড আর কি, টাইপিং করতে করতে অভ্যস্ত। আপনার তো অত কিছু চিন্তা করার দরকার নেই। আপনি চিন্তা করেন যে 40 মিনিট, 40 মিনিটে 250 ওয়ার্ড লেখা, এটা একটা হিউজ টাইম। 40 মিনিট আপনি অনেক টাইম। 250 ওয়ার্ড পার মিনিটে যদি আপনি 30 ওয়ার্ড চিন্তা করেন, তাহলে দেখেন 10 মিনিটে কত হয়, 300 ওয়ার্ড হয়। আপনি পার মিনিটে যদি 20 গুণ 1, তাহলে চিন্তা করেন 10 মিনিটে 200 ওয়ার্ড। ঠিক আছে, সো টাইপিংটা ইজিয়ার। ঠিক আছে, কিন্তু এটার সাথে হ্যাবিচুয়েট হতে হবে। আপনি তো স্মার্টফোনে টাইপ করতে পারেন, চ্যাট করার সময় এখন যদি আমি আপনাকে বলি আহ, আপনি মেসেজ করেন, আপনি দেখা গেছে 5 মিনিটে দেখা গেছে আপনি 500 1000 ওয়ার্ড লিখে ফেলতে পারবেন, এরকম অনেকে আছে। কারণ হ্যাবিচুয়েট একটা ব্যাপার। সো হ্যাবিচুয়েট হয়ে যাইতে হবে আস্তে আস্তে। কিন্তু ওই টাইমিংটা তো 40 মিনিটে 250 ওয়ার্ড তো অনেক টাইম। তো এখন আমি বলবো যে যেভাবে আছে সেভাবে চলুক আপনাদের। এটা নিয়ে আর একটু পরে ভাবনা চিন্তা করেন, প্র্যাকটিসে যেন ব্যাঘাত না আসে, এটা নিয়ে এত রিউমার এত কিছুর দরকার নাই। প্র্যাকটিসটা একই রকম, আপনি ক্যামব্রিজ থেকে সলভ করে কম্পিউটারে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট এটা মাথায় রাখবেন, যদি পারেন আগে দিয়ে ফেলেন। যদি পসিবল হয় উইদিন শর্ট টাইম এক্সাম দিয়ে ফেলা ভালো আর কি, যদি প্রিপারেশন ভালো থাকে। আর যাদের একটু লং টাইম প্ল্যান, তাহলে তারা চিন্তা করবেন যে এখন থেকে রাইটিংটা প্র্যাকটিস করার ক্ষেত্রে একটু টাইপিং এ প্র্যাকটিস করা ভালো হবে, আর অন্যগুলোর অত দরকার নাই। ঠিক আছে, আর কম্পিউটারে প্র্যাকটিস করবেন, এটা ভালো। আমি স্ক্রিনে পড়াচ্ছি, ইটস বেটার আই থিঙ্ক। ঠিক আছে, আপনি নিজে পিডিএফ দুইটা দুই পাশে ওপেন করবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, স্ক্রিনে পিসি থাকলে বা কারো থেকে ধার নিতে পারেন, ফ্রেন্ড থেকে না থাকলে। ঠিক আছে, দেয়ার আর ওয়েজ, বেসিকলি মাল্টিপল ওয়েজ আছে। ওকে, সমস্যা নাই এটা, নো ওয়ারিস। এনি কোশ্চেন হিয়ার? ওকে, আজকে রাখবো এই পর্যন্ত। দ্যাটস অল ফর টুডে। গুড নাইট এভরিওয়ান।